আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি জ্যাক F4-এর বোর্ড আছে, মোটর এবং এই হচ্ছে কন্ট্রোল বক্স এবং পাশে এইখানে আরও একটি আছে জ্যাক 9100 এর সার্কিট। এখানে আছে জ্যাক F4-এর আরও একটি বোর্ড। এই বোর্ড তিনটা আমার এক ভাই নিয়ে আসছে বহু দূর থেকে। তো আমি এই বোর্ড তিনটার কাজ করলাম। সকালে নিয়ে আসছে সেই প্রায় 11টার সময় নিয়ে আসছে, কাজ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ এই তিনটে বোর্ডের। তো দেখতে পাচ্ছেন আমি একটি বোর্ডে লাইন দেওয়া আছে এবং এটার সমস্যা ছিল ডিসপ্লে ফ্ল্যাশিং করতো, সেটা সমাধান করেছি। এবং আপনার এই সাথেই এই যে জ্যাক F4-এর আরও একটি বোর্ড, এই বোর্ডটায় সমস্যা ছিল। এটায় সমস্যা হয়েছিল, E6 আসতো এবং প্যাডেলের কানেকশন দেওয়ার পরেও মানে এর সমস্যার সমাধান হয়নি এবং বেশ কয়েকটা প্যাডেলের কানেকশন চেঞ্জ করে দেখেছে। উনিও একজন টেকনিশিয়ান ভাই। তো উনি সার্কিটের কাজ জানে না, বাট উনি আমার কাছ থেকে কাজ করায় বেশ কয়েকদিন যাবৎ আমাকে কাজ দিয়েছেন এবং উনি বেশ কাজ দেন আমাকে। তো উনি নিয়ে আসছে। তো এটা সমস্যা ছিল, ইরোর 6 আসতো এবং সেটাও আল্লাহর রহমতে সমাধান করেছি, শুক্রিয়া আল্লাহর কাছে। এবং এইটায় আসতো আপনার E02, অর্থাৎ ইরোড 2 আসতো। ইরোড 2টাও সমাধান করা হয়েছে। আসলে আমি এই তিনটা বোর্ডের কোনটা কি সমস্যা হলে সমাধান করবেন সেটা এখন বলে দেব। তো আপনার যদি ডিসপ্লে ফ্ল্যাশিং হয়, এইটা যদি ডিসপ্লে ফ্ল্যাশিং হয় এই জ্যাক F4-এর সার্কিটে, তাহলে যেটা করবেন, আমার কাছে যে খোলা বোর্ডটা আছে আমি সেটা থেকে বলে দিই। এটা আটকায় ফেলাইছি এবং চেক করছি এবং এগুলো চেক করা হয়েছে এই ইয়ার মাধ্যমে, মোটরের মাধ্যমে। তো যদি আপনার ডিসপ্লে ফ্ল্যাশিং করে অবশ্যই আপনারা CPU ICর যে কানেকশনগুলো সেগুলো দেখবেন। যদি মরিচা ধরে থাকে তাহলে সেগুলো দেখবেন। যদি দেখা গেল মরিচা ধরে রাশ পড়ে গেছে সেগুলোকে সোল্ডারিং করে ডিসোল্ডারিং করবেন এবং সোল্ডারিং করবেন। সাথে সাথে আপনার যে সার্কিটের ব্যাক সাইডে যদি আপনার পিছন সাইডে যদি আপনার দেখা যায় যে মরিচা ধরে গেছে পার্সের গোড়ায় বা এই সোল্ডারিংয়ের গোড়ায় যদি মরিচা এসে যায় সেগুলো আপনারা সোল্ডারিং করে দেবেন। সাথে আপনার এই যে দুটো ক্যাপাসিটর আছে দেখা যায়, এই ক্যাপাসিটর দুটোও চেঞ্জ করে দিবেন। তাহলে আশা করি ডিসপ্লে ফ্ল্যাশিং বা ডিসপ্লে না আসার যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে জ্যাক F4-এর যে সার্কিট সেগুলোতে। আর ইয়াতে আপনার জ্যাক 9100B এর সার্কিটে যদি আপনার E02 আসে, E02 অর্থাৎ জ্যাক F4-এর E04 হচ্ছে মোটর কানেকশন, ঠিক তেমন 9100B এর সার্কিটে E02 হচ্ছে আপনার মোটর কানেকশন সমস্যা। অর্থাৎ আপনার এটার মসফেটটা 6টা মসফেট আছে, মসফেট চেক করবেন। আমি এর মসফেট চেক করে মসফেটের সমস্যা পেয়েছি এবং নতুন মসফেট লাগাই দিছি এবং আমি অন্যান্য যে পার্টসগুলো সেগুলো চেক করে দেখেছি, সব আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এবং এটার আপনার যে মসফেট লাগানোর পরে রান করেছে এবং বোর্ড ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সেগুলো লাইন এখন দিয়ে দেখালাম না, কারণ আমি বেশ টায়ার্ড কাজ করতে করতে সকাল থেকে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন দূর থেকে দূরান্ত থেকে, আমার কাছে বোর্ড পাঠাতে পারেন, সমস্যা হলে আমি সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং যত্ন সহকারেই আমি কাজ করি এবং গ্যারান্টি সহকারে কাজ করার চেষ্টা করি আল্লাহর রহমতে। তো আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে বোর্ড যদি পাঠাতে চান, কেউ পাঠাতে পারেন। আমার ঠিকানা পিরোজপুর সদর এবং আমি খুবই স্বল্প মূল্যে এবং আমি কাজ করে থাকি। কুরিয়ারের মাধ্যমে আমার কাছে পাঠাতে পারেন, আমি সঠিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আরেকটা ব্যাপার, আমি সকল পার্টস চায়না থেকে নিজে আমদানি করি, নিজে এনে তারপরে কাজ করি, যার কারণে আমার পার্টসগুলো সবার পার্টসের থেকে অথেন্টিক হবে। কারণ আমি পার্টসগুলো বাছাই করে নিজে দেখে বুঝে তারপরে আমি অর্ডার করি বা আনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর স্মার্ট সুইং মেশিন, স্মার্ট সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম।